চিনে রাখুন তাদেরকে যারা সাতেমদের দালাল। সাতেম কারা? যারা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান আরশচুম্বী শানে কটূক্তি করে, যে বা যারা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাউজুবিল্লাহ গালি দেয়, ওরাই সাতেম। আপনারা সহজ ভাষায় যাদেরকে নাস্তিক হিসেবে চিনেন, তো ওই সকল সাতেম বা নাস্তিকদের দালাল কোন কোন মৌলবী, ওদেরকে আমাদের সকলের চিনে রাখা উচিত। নাস্তিক বা সাতেমদের দালাল অনেক পশ্চিমারা আছে, অনেক সুশীলরা আছে, অনেক বুদ্ধিজীবীরা আছে। নাস্তিকদের দালাল তারা থাকুক, আমাদের সমস্যা নাই, কিন্তু মৌলবী লেবাসদারি যারা নাস্তিকদের দালাল, সাতেমদের দালাল, তাদেরকে আমাদের সবার চিনে রাখা উচিত। কারণ এরা মানুষদের ঈমান নষ্ট করে এবং কৌশলে সাতেম বা নাস্তিকদেরকে বাঁচিয়ে দিতে চায়। এদের মধ্যে উল্লেখযোগ্য আলী হাসান উসামা এবং গোলাম কিবরিয়া আজহারি। কেন? আপনারা দেখেছেন গত 21শে ফেব্রুয়ারি ঢাকা বাইতুল মুকাররমে আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের নেতৃত্বে সকল তাওহিদি জনতা বাইতুল মুকাররম থেকে শাপলা চত্বরে মিছিল করতে করতে গেছে সাতেমদের বিরুদ্ধে। তো সেখানে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর ওনার বক্তব্যে স্পষ্ট বলেছেন যে সর্বসম্মতিক্রমে এটাই ফতোয়া, যে বা যারা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান শানে কটূক্তি করবে, কিংবা যে বা যারা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাউজুবিল্লাহ গালি দিবে, ওদেরকে হত্যা করা ওয়াজিব, ওদের কল্লা উড়াই দিতে হবে, ওদেরকে কতল করতে হবে। এটাই সর্বসম্মত মত, এটাই ফতোয়া। এটা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর বলেছেন। তো দেখেন মৌলবীরা কতটা খারাপ। এই দুই মৌলবী নাস্তিকদের বিরুদ্ধে কথা বলতে পারে না, তখন উচিত ছিল নাস্তিকদের বিরুদ্ধে ফতোয়াটা আরো কঠিনভাবে বলা, এটা বলে না। কিন্তু ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর কেন কতল করা ওয়াজিব ফতোয়া দিল, এটার বিরুদ্ধে নেমে গেছে এই দুই মৌলবী। এবং আরো কিছু বোবা শয়তান মার্কা দালাল মৌলবী আছে যারা নিজেদেরকে তথাকথিত সুশীল দাবি করতে চায়, সুশীল হিসাবে প্রমাণ করতে চায়। এদের মধ্যে উল্লেখযোগ্য মিজানুর রহমান আজহারি, শায়খ আহমদুল্লাহ, আবদুল্লাহ সাইফুল্লাহ, আরও অনেকে আছে। তো এরা সাতেম বা নাস্তিকরা যখন কটূক্তি করে তখন রাস্তায় নেমে আন্দোলন করতে পারে না। আন্দোলনে আসলে তো তাদেরকে ওই যে তারা যে পায় মালপানি, ডলার, এগুলো তো আসবে না। এই সকল তথাকথিত সুশীল যারা নিজেদেরকে প্রমাণ করতে চায়, এইসব মৌলবীদেরকে অনেকে বলে থাকে মব মারানি। তো এইসব মব মারানি বক্তা এবং মৌলবীদেরকেও ভালোভাবে চিনে রাখবেন। এরা সাতেম বা নাস্তিকদের বিরুদ্ধে কঠিনভাবে কিছু বলতে পারে না, কিন্তু যে সকল তাওহিদি জনতা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে অনেক ভালো ভূমিকা পালন করে, নাস্তিক মুরতাদ সাতেমদের বিরুদ্ধে যে সকল তাওহিদি জনতা কঠিন থেকে কঠিন প্রতিবাদ করে, আন্দোলন করে, ওই সকল তাওহিদি জনতাকে কালার করার জন্য এইসব মব মারানি বক্তারা, তথাকথিত সুশীল বক্তারা টেলিভিশনে সাক্ষাৎকার দেয়। তো এদেরকেও ভালোভাবে চিনে রাখবেন। আর একটা জিনিস আপনারা খেয়াল করছেন, অনেক নিউজ পোর্টালে নিউজ হয়েছে, এভাবে হেডলাইন দিছে, প্রকাশ্যে হত্যার প্ররোচনার অভিযোগে আব্বাসীর বিচার দাবি, 223 বিশিষ্ট জনের বিবৃতি, এভাবে নিউজ করছে নিউজ মিডিয়ারা। আশ্চর্যের বিষয় যে নাস্তিক বা নাস্তিকদের দালালরা বা সুশীল সমাজ বা বুদ্ধিজীবীরা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের বিরুদ্ধে বিবৃতি দিবে, এটা স্বাভাবিক। কিন্তু কিছু মৌলবীও এখানে 223 জনের মধ্যে কিছু মৌলবীও আছে, তারাও বিবৃতি দিছে। এরা কারা কারা, এদেরকে চিনে রাখা উচিত না? চিনে রাখেন। নাম পরে পরে শোনাই, সবগুলোর নাম খেয়াল রাখেন। খানকা ফকির জহুর আল কাদরি পীর সাহেব, ফকির শাহ সাইদ আনোয়ার মোবারকি আল কাদরি, বিশ্ব সুফিবাদ সর্বজনীন ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহ সুফি শামসুজ্জামান চৌধুরী সজীব, ইসলামিক ফাউন্ডেশনের সাবেক গভর্নর আল্লামা খন্দকার গোলাম মাওলা নকশবন্দি, বিশ্ব সুফিবাদ সর্বজনীন ফাউন্ডেশনের মহাসচিব আনিসুর রহমান জাফরি বা ইমান আল ওয়ারশি, শাহ সুফি মাওলানা সোহরাব হোসেন আতিকি, মাওলানা মুজিবুর রহমান আল মাদানী, মুফতি আলামিন নুরি আল কাদরি, মুফতি RF রাসেল হামেদ ওয়ারশি, অধ্যাপক মাওলানা সুফি গোলাম মুস্তফা আল কাদরি, সুফি আব্দুস সালাম বিপ্লবী, মুফতি শেখ সেলিম আল কাদরি, মুফতি ওবায়দুল্লাহ আল কাদরি, মুফতি আসাদুজ্জামান সুফিবাদী। তো এই মৌলবীরাও ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের বিরুদ্ধে বিবৃতি দিছে। চিন্তা করেন, এই সব সুফিবাদী মার্কা মৌলবীরা নাস্তিক বা সাতেমদের কত বড় দালাল, যে এরা নাস্তিক বা সাতেমের বিচার চায় নাই, অথচ নাস্তিক বা সাতেমরা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান শানে কটূক্তি করছে, নাউজুবিল্লাহ গালি দিছে। ওইসব নাস্তিক বা সাতেমদের শাস্তি চায় না এইসব সুফিবাদী মৌলবীরা। কিন্তু ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর কেন সাতেম বা নাস্তিকদের শাস্তি, হত্যা করা ওয়াজিব বলেছেন? এজন্য ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের বিচারের দাবি তারা বিবৃতি দিছে।
কত বড় দালাল এইসব সুফিবাদী আর বেদাতি আর মাজার পূজারী মুশরিক মৌলবীরা, চিনে রাখেন এদেরকে। এখন আমি আপনাদেরকে দলিল দেখাবো যে যেসব মৌলবীরা বলতে চায় যে সাতেমের শাস্তি মৃত্যুদণ্ড না, বা এটা মানতে চায় না যেসব মৌলবীরা, অথবা যেসব মৌলবীরা বলে যে সাতেম যদি কটূক্তি করে, নাস্তিকরা যদি কটূক্তি করে, তারপরে যদি সাতেম বা নাস্তিকরা ক্ষমা চায়, তওবা করে, তাহলে তাদেরকে মাফ করে দেওয়া হবে। না, তাদেরকে মাফ করা হবে না, এটাই ফতোয়া, এটাই ইজমা, এবং হানাফিদেরও এটাই ফতোয়া, এটাই ইজমা। দলিল দেখাবো আজকে আপনাদেরকে। ওইসব মৌলবীরা তো পড়ে না, মূর্খ, কিছু জানে না। আমি আপনাদেরকে স্পষ্ট দলিল দেখাবো। প্রথমে দেখাচ্ছি 700 বছর আগে ইমাম তাকিউদ্দিন সুবকি রহমাতুল্লাহ আলাই, উনি 700 বছর আগে 700 হিজরির ঐতিহাসিক ইমাম ছিলেন, সবচেয়ে বড় ইমাম ছিলেন ওই জমানার। ওনার উপাধি ছিল সাইফুল মুনাজিরিন, বাহাসকারীদের তরবারি ছিলেন উনি এত বড় ইমাম ছিলেন, শাইখুল ইসলাম ছিলেন তখন। উনি লিখছেন, কিতাবটির নাম দিছেন আস সাইফুল মাসলুল আলা মান সাব্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবের নামের অর্থটা খেয়াল করেন, আস সাইফুল মাসলুল, খাপমুক্ত তরবারি বা খোলা তরবারি, আলা মান সাব্বার রাসূল, যে বা যারা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাউজুবিল্লাহ গালি দিবে বা কটূক্তি করবে, ওদের উপরে খোলা তরবারি, খাপমুক্ত তরবারি। সুবহানাল্লাহ, চিন্তা করেন কি নাম দিয়ে গেছে কিতাবের। এই কিতাবের 95 পৃষ্ঠায় উনি একটি পরিচ্ছেদ আনছেন, ফি উজুবি কতলিহি, অর্থাৎ সাতেম বা নাস্তিক যারা কটূক্তি করে বা নাউজুবিল্লাহ প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাউজুবিল্লাহ যারা গালি দেয়, ওদেরকে কতল করা ওয়াজিব, এ বিষয়ে পরিচ্ছেদ। এখানে প্রথমেই তিনি লিখছেন, ওয়া জালিকা মাজমুউন আলাইহি, এ বিষয়ে ইজমা হয়েছে, অর্থাৎ সাতেমকে কতল করা, নাস্তিককে কতল করা যে ওয়াজিব, এ বিষয়ে ইজমা হয়েছে। এরপরে তিনি 96 পৃষ্ঠায় কয়েকটি দলিল এনেছেন। আমি প্রথম কয়েকটি দলিল আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। প্রথম দলিল এনেছেন, আজমাআতিল উম্মাতু আলা কতলি মুতানাক্কিসিহি মিনাল মুসলিমিন ওয়া সাব্বিহি। উম্মতের ইজমা হয়েছে, সকল উম্মতের ইজমা হয়েছে এটা, যে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাউজুবিল্লাহ যে গালি দিবে বা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে কটূক্তি করবে, তাকে হত্যা করতে হবে। এটা উম্মতের ইজমা হয়েছে। এরপরে তিনি দলিল এনেছেন আরো ইজমার পক্ষে, আজমা আওয়ামু আহলিল ইলমি আলা আন্না আলা মান সাব্বান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কতলা। আহলে ইলম যারা, তাদেরও ইজমা হয়েছে এই মতের উপর যে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বা যারা গালি দিবে তাকে কতল করতে হবে। এরপরে ইমাম তাকিউদ্দিন সুবকি রহমাতুল্লাহ আলাই ইজমার পক্ষে আরও একটি দলিল এনেছেন, আজমা আল উলামা ও আন্না শাতিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতানাক্কিস লাহু কাফির ওয়াল ওয়াঈদু জারা আলাইহি বিআযাবিল্লাহ ওয়া হুকমুহু ইনদাল উম্মতি আল কতলু। উলামায়ে কিরামের ইজমা হয়েছে এই মতের উপর যে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যারা কটূক্তি করবে, কিংবা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাউজুবিল্লাহ যে বা যারা গালি দিবে, ওরা কাফের, এবং উম্মতের নিকট ওই কাফেরের হুকুম হচ্ছে হত্যা করা। উম্মতের নিকট ওই কাফেরের ক্ষেত্রে হুকুম হচ্ছে কি? হত্যা করা। ওয়ামান শাক্কা ফি কুফরিহি ওয়া আযাবিহি কাফার। আর যারা এই সাতেমদের বিষয়ে সন্দেহ করবে, তারাও কাফের। কি সন্দেহ করবে? সাতেমরা যে কাফের, এই বিষয়ে যারা সন্দেহ করবে তারাও কাফের, এবং সাতেমদের শাস্তি যে হত্যা করা এটা ওয়াজিব, এ বিষয়ে যারা সন্দেহ করবে ওরাও কাফের। খেয়াল করেন, সাতেমদেরকে হত্যা করা ওয়াজিব। সাতেম অর্থাৎ প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কটূক্তিকারী কিংবা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা গালি দেয় ওদেরকে হত্যা করা ওয়াজিব, এ বিষয়েও যদি কেউ সন্দেহ করে সেও কাফের। তাহলে যেসব মৌলবীরা এ বিষয়টা না মেনে, এ বিষয়টাকে বাদ দিয়ে সাতেমদের পক্ষে দালালি করে, সাতেমদেরকে বাঁচাই দিতে চায়, ওরা কত বড় খারাপ, ওরা কত বড় দালাল সাতেমদের, চিন্তা করেন। এরপরে কিছু দালাল মৌলবী এটা বলতে চায় যে ওই যে সাতেম বা নাস্তিকরা যদি তওবা করে ক্ষমা চায়, তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। এ বিষয়ে ইমাম তাকিউদ্দিন সুবকি রহমাতুল্লাহ আলাইহি কি লিখছেন দেখেন, এই একই কিতাবের 128 পৃষ্ঠায় পরিচ্ছেদ এসেছে, ফি কুবুলি তওবাতিহি। সাতেম বা নাস্তিকরা যদি তওবা করে তাহলে তাদের
তওবা কবুল করা হবে কিনা এ বিষয়ের পরিচ্ছেদ। এখানে উনি দলিল এনেছেন আন্না মাশহুরা মাজহাবি মালিকিন ওয়া আসহাবিহি ওয়া কওলা সালাফি ওয়াল জামহুরিল উলামা, মালিকি মাযহাব এবং মালিকি মাযহাবের আসহাব যারা, ওনাদের মাশহুর ফতোয়া এবং সালফে সালেহিনদের মত। সালফে সালেহিন কারা? তাবিন, তাবিন যারা, তারা সালফে সালেহিন। ওনাদের ওই যুগের ইমাম যারা, ওনারা সালফে সালেহিন, ওনাদের মতো এটা। ওয়া জামহুরিল উলামা, এবং জমহুর উলামায়ে কেরাম যারা, ওনাদেরও মত এটা। জমহুর উলামায়ে কেরামের মত, সালফে সালেহিনদের মত, আন্নাহু লা ইউকবালু তাওবাতুহু ওয়া আন্নাহু ইউকতালু হাদ্দান। অর্থাৎ শাতেম বা কটুক্তিকারী যারা বা নাস্তিক যারা, ওদের তওবা কবুল হবে না, ওদেরকে হদ হিসাবে কতল করা হবে, হদ হিসাবে ওদের কল্লা উড়ায় দিতে হবে। এটা কাদের মত? সালফে সালেহিনদের মত, জামহুর উলামায়ে কেরামের মত, মালিকি মাযহাবের ইমাম এবং মালিকি মাযহাবের যারা আসহাব তাদের মত। এবার হিম্মত থাকলে কোনো মৌলবী সালফে সালেহিনের মত খন্ডা, জামহুর উলামায়ে কেরামের মত খন্ডা পারলে তালালি তো ভালোই করস নাস্তিকদের পক্ষে। এটা গেল একটা দলিল। এরপরে যেসব মৌলবীরা বলতে চায় যে না, হানাফিদের মত এটা না, হানাফিরা বলছে যে তওবা করলে বা ক্ষমা চেলে ক্ষমা করে দিতে হবে, ওদের বিরুদ্ধে শক্তিশালী একটা দলিল। এই দলিল ওদের বাবারও ক্ষমতা নেই খণ্ডানের। ফাতোয়া বাজ্জাজিয়া, যেটা হানাফি মৌলবী যারা দাবি করে, বড় বড় মৌলবী, তারা সকলে এই কিতাবকে ভালোভাবে চিনে। ইমাম মুহাম্মদ বিন শিহাব আল বাজ্জাজ রহমতুল্লাহ, উনি প্রায় 600 থেকে 700 বছর আগে এই কিতাবটি লিখছেন। হানাফি মাযহাবের অনেক বড় ফতোয়ার কিতাব। এই কিতাবে স্পষ্ট শাতেমদের বিষয়ে ফতোয়া লেখা আছে। ইজা সাব্বার রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম আও ওয়াহিদাম মিনাল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ফা ইন্নাহু ইউকতালু হাদ্দান ওয়ালা তাওবাতা লাহু আসলান। খেয়াল করেন, যে বা যারা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিবে, কিংবা যে বা যারা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করবে, তাদেরকে হদ হিসাবে কতল করতে হবে। এবং তাদের তওবা করা কিংবা তাদের ক্ষমা চাওয়া, আসলে ক্ষমা চাওয়া হবে না, আসলেই তওবা করা হবে না। অর্থাৎ তারা যদি ক্ষমা চায়, তারা যদি তওবাও করে, তাহলে তাদের ক্ষমা চাওয়াটা, তাদের তওবা করাটা প্রকৃতপক্ষে তওবা করা হবে না, আসলেই তাদের তওবা করা হবে না। এটা তওবা হিসাবে গ্রহণযোগ্য হবে না, ক্ষমা হিসাবে গ্রহণযোগ্য হবে না। এটা কিন্তু হানাফি মাযহাবের ফতোয়ার কিতাবে এসেছে। লি আন্নাহু হাদ্দুন ওয়াজাবা ফালা ইয়াসকুতু বিত-তাওবা, কেননা হদ হিসাবে ওই শাতেম বা নাস্তিককে হত্যা করতে হবে এবং এটা ওয়াজিব। অর্থাৎ ওয়াজিব হদ হিসাবে ওই শাতেম বা নাস্তিককে বা কটুক্তিকারীকে হত্যা করতে হবে। শাতেম বা কটুক্তিকারী যদি তওবাও করে, ক্ষমাও চায়, তার এই ক্ষমা চাওয়ার দ্বারা, তার এই তওবা করার দ্বারা তার যে হত্যার বিধান, এটা বাদ হবে না, তাকে হত্যা করতেই হবে, হদ ওয়াজিব এই হিসেবে। কাসাইরি হুকুকিল আদমিয়িন, যেমন অন্যান্য সকল বিধানের ক্ষেত্রে, যেমন কেউ যদি ধর্ষণ করে, সে তওবা করুক বা না করুক, ধর্ষণ করার অপরাধে তার যে শাস্তি সেটা তাকে পেতেই হবে, সে তওবা করুক বা না করুক। কেউ যদি চুরি করে, তাহলে চুরি করার অপরাধে তার যে শাস্তি সেটা তাকে পেতেই হবে, চোর তওবা করুক বা না করুক। ঠিক একইভাবে শাতেম অর্থাৎ প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কটুক্তিকারী যারা, কিংবা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাউজুবিল্লাহ যারা গালি দেয়, ওরা তওবা করুক কিংবা না করুক, ওদেরকে হত্যা করতে হবে হদ হিসাবে, এবং এটা ওয়াজিব। এটা হানাফিদের ফতোয়ার কিতাব ফতোয়া বাজ্জাজিয়ার স্পষ্ট লেখা। এরপরে এই ফতোয়া লেখার পরে অনেক সুন্দর একটি কথা ইমাম বাজ্জাজ রহমতুল্লাহ আলাইহি লিখেছেন। কি লিখছেন দেখেন, ওয়াহাজা মাজহাবু আবি বকরিন সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন, এবং এই যে শাতেম বা কটুক্তিকারীকে হত্যা করা হবে, কতল করা ওয়াজিব, এটাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাযহাব, এটাই ইমাম আজম আবু হানিফার মাযহাব, এটাই তাবিঈ সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহির মাযহাব, এবং এটাই আহলে কুফাদের মাযহাব। আহলে কুফা কারা? আহলে কুফা ওনারা সাহাবায়ে কেরামের শেষ অংশের যুগ থেকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত যারা কুফাতে থাকতেন, বড় বড় ইমাম, ওনাদেরকে বলা হয় আহলে কুফা। এই আহলে কুফা ওনাদের মতেও, অর্থাৎ তাবিনদের যুগে যারা ছিলেন তাদের মতেও, এবং
ইমাম আজম আবু হানিফার মতেও এবং বিখ্যাত তাবি সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহির মতেও এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার মতেও সাতেম যারা তাদেরকে হত্যা করতে হবে। অর্থাৎ আমরা যারা বলি সাতেম বা কটুক্তিকারী কিংবা নাস্তিককে হত্যা করতে হবে ওয়াজিব হিসাবে, এটা কাদের মাযহাব? এটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাযহাব, এটা ইমাম আজম আবু হানিফার মাযহাব, এটা বিখ্যাত তাবি সুফিয়ান সাউরির মাযহাব, এটা আহলে কুফা যারা ওনাদের মাযহাব। তো যেসব মৌলবীরা বলে যে হানাফিদের কিতাবে নাই বা হানাফিদের ফতোয়া এটা না, ওইসব মৌলবীর কি কানা অন্ধ না? কত দালালি করতে করতে নিজেদের ফতোয়ার কিতাবের দলিলও বাদ দিয়ে দেয়, পড়ে না তো মূর্খ। সাতেমদেরকে হত্যা করা ওয়াজিব, হত্যা করতেই হবে, তওবা কবুল হবে না। এটা আমাদের কথা না, এটা সিদ্দিক আকবরের মাযহাব। মৌলবীরা ভালো করে পইরো, দালালি তো করো সাতেমদের পক্ষে, কখনো পারবা না। বলতে চাও এটা সর্বসম্মতিক্রমের মত না, কি পড়ছো? একটা দুইটা না, হানাফিদের অনেক কিতাবে পাইছি। চ্যালেঞ্জ আইসো, সর্বসম্মতিক্রমে এই মত কিনা, সর্বসম্মত এই ফতোয়া কিনা দেখায় দিব আঙ্গুল দিয়া চোখে। হিম্মত থাকলে বাহাসে আইসো, সাতেমদের দালালি ছুটাই দিব। তো চিনে রাখুন এইসব মৌলবীদের যারা সাতেমদের পক্ষে দালালি করে। নাস্তিকরা, সাতেমরা যখন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে, যখন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাউজুবিল্লাহ গালি দেয়, তখন ওইসব মৌলবীরা চুপ থাকে, বোবা শয়তানের ভূমিকা পালন করে। আর যখন হক্কানি আলেমরা, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের মতো মহান মহান আলেমরা যখন ফতোয়া দেয় যে সাতেমদেরকে হত্যা করা ওয়াজিব, কল্লা উড়াই দিতে হবে, তখন তোমাদের চুলকানি উঠে, তখন দালালি করো ইহুদিদের পক্ষে, সাতেমদের পক্ষে। আর হক্কানি আলেমরা কেন এই ফতোয়া দিল, এই ফতোয়ার বিরুদ্ধে তোমরা কথা বলো, লজ্জা শরম লাগে না? আবার নিজেকে মুসলিম দাবি করো। আর একটা জিনিস মৌলবীরা যে বলতে চায় যে রাষ্ট্রীয়ভাবে মানে তাদের শাস্তি দেওয়া হবে, আমরা কেন আইন হাতে তুলে নিব? আরে জাহেলের বাচ্চা, জাহেল মৌলবীরা বিগত 20 বছর যাবত, 2 যুগ যাবত কি করতে পারছস? আমরা কত আন্দোলন করছি, কত রক্ত ঝরাইছি, কিছু হইছে? সরকার আইন করছে, সরকারিভাবে শাস্তি হয়েছে? একটা নাস্তিকের সরকারিভাবে শাস্তি হয়েছে? হয় নাই। একটা সাতেমের মৃত্যুদণ্ড হয়েছে? হয় নাই। একটা সাতেমকে কেউ টোকাও দেয় নাই আঙ্গুলে বাড়া সরকারিভাবে। আর তোমরা দালালি করে বলো যে সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে তাদের শাস্তি হইব, মানে কি বাঁচায় দেওয়া চিন্তা? রাষ্ট্রীয়ভাবে আজ পর্যন্ত হয় নাই দেখেই তো এখন আমরা নিজের হাতে আইন তুলে নিতে চাই, সাতেমদেরকে হত্যা করতে চাই, এবং আমরা করব ইনশাআল্লাহ। এটা আমাদের ইমানি দায়িত্ব। আল্লাহ যেদিন তৌফিক দিবে আমরা করব। তৌফিক দেওয়ার আগ পর্যন্ত আমরা মিছিল, আন্দোলন, প্রতিবাদ করেই যাব। তোদের মতো দালাল মৌলবীরা সাতেমদেরকে বাঁচাতে পারবি না। তো ভাইরা, আপনারা সাতেমদের দালাল মৌলবীদেরকে ভালোভাবে চিনে রাখুন এবং এদেরকে যেখানেই পাবেন, সাতেমদের দালাল মৌলবীদেরকে যেখানেই পাবেন জুতা দেয়া পিটাবেন। হোক সেটা সুফিবাদী দালাল, হোক সেটা কওমি অঙ্গনের মধ্যে কেউ দালাল, হোক সেটা লামাজাবিদের মধ্যে কেউ দালাল, হোক সেটা কেউ আলেম নামের জালেম দালাল, হোক সেটা সাধারণ মুসলমান নামে কেউ দালাল, হোক সেটা বুদ্ধিজীবী নামে কেউ দালাল। সাতেমদের পক্ষে যারাই দালালি করবে, সুযোগ পেলে তাদেরকে জুতা দিয়ে পিটাই দিবেন। সাতেমদের পক্ষে কিভাবে দালালি করে, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কটূক্তি করে, কলিজায় কাঁপে না, কলিজায় লাগে না? সাতেমদের পক্ষে দালালি করতে আসে নির্লজ্জভাবে। এটি তো সাতেমদের দালালরা কোন হিসাবে নিজের মুসলমান দাবি করে? এটিও তো বেঈমান। সবটিরে বয়কট করেন, সবটিরে পাইলি জুতা পিটা করবেন। আর চিনে রাখেন এইসব সাতেমদের দালাল মৌলবীদেরকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।